ও আল্লাহর ফকির রে, আমি তোমার কিছু খেতে দেবো, তোমার কিছু খাবার দেব, কিন্তু আমি আলী, আমার পকেটটা খালি, এমপিট গড়ের মাঠ কিছু নেই। আমি আলী এমনি তো সবসময় খালি, আমার বাড়ি খাওয়া দাওয়া বলে কিছু নেই। ও আল্লাহর ফকির রে, ও আল্লাহর ফকির রে, চলো চলো আমার সঙ্গে আমার বাড়ি চলো, তোমার আমি কিছু খাবার কিছু ব্যবস্থা করব। ফকির ডেকে বলেছিল, ও আল্লাহর আলী রে, তুমি আমার কিছু খাবার জন্য তোমার বাড়িতে আমার নিয়ে যাবে বাবা, আমি কি করে যাব? আমার গায়ে বললে শক্তি নেই, আমি যে তোমার সঙ্গে হেঁটে গিয়ে তোমার বাড়ি দুটো খাবার করবো, সেই শক্তিটাও আমার আল্লাহ আমার কাছে নিয়ে নিয়েছে। ফকির দেখে বলছে, বাবা আলী, আমি যে তোমার বাড়ি যাব, দুটো খাবার দেবে খাবো, আমি যে হেঁটে তোমার বাড়ি যাব সে শক্তিটাও আমার নেই। তাহলে কতদিন খাওয়া না বলেন, শক্তি নেই। আবার ও ফকিরটা কি আমার আপনার শায়েস্তানগরের ফকির? কথা বুঝতে পারেননি? ও কি ডিজাইন মারা ফকির? হ্যাঁ, এখন কিছু কিছু ফকির রাস্তা দেখা যায়, সারা পাড়া ভিক্ষি করার পরে রাস্তা সে টাকা ভাগ করে, আছে না নাই? হ্যাঁ, যে ভ্যানাওয়ালা নিয়ে যায় বাপ, ভ্যানাওয়ালা, এই আপনাদের এই নিকটে একটা ভ্যানাওয়ালা ফকির যায় বাপ। আর আমরা তো কম জিনিস না, সব তো বুঝি, মাদ্রাসা চালাই, আমরা বুঝবো না? এখন সেই তেঁতুলিয়ায় মোটরসাইকেল শোরুমে মোটরসাইকেল ফাইন্যান্সে কিনছে, আর আমি সেই সময় হাজির, আল্লাহর কি শান, তেঁতুলিয়ায়। এখন আমার ধারা হয়, তুই সেই ফকির সেই খোড়ালি দিস না ভ্যানে কর, সেই লোক না? আমার বলতে, ভাই একটু চুপ করেন, এই লোকজন কি বলবে? কেন লোকজন কি বলবে আবার? তা বলতে, আমি কাজ করি, আমার কিছু টাকা দেয়, আজ 3/2 অংশ তোর, হাফ ওর, 1 অংশ ওর, তাই তো? মোটরসাইকেল গ্ল্যামার গাড়ি কিনলো 1,04,000 টাকা। আমি দেখছি কত বছর এই তেঁতুলিয়ায় দান করছে। কোথায়? হ্যাঁ, ফকির ঠ্যাং ম্যাং ভাঙা শুরু শুয়ে রয়েছে কাঠের বাক্স ভ্যানে, আর ও বইয়ে বেড়াচ্ছে, ওর ভাঙিয়ে ও মোটরসাইকেল কিনে বেড়াচ্ছে। এরা মনে করে সেই ফকির। হযরতে আলী ও বুঝতে পেরেছে ওনার চোখ দ্বারা, এই যে ফকির আলাদা ফকির। ফকির ডেকে বলছে, বাবা আলী, ও বাবা আলী, তুমি আমাকে নিয়ে চলো। আলী কি করলেন? ফকিরটার উনি কাঁধে করে তুলে নিল। বাবা কাঁধে তুলে নেওয়ার পরে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাবা কাঁধে তুলে ফকিরকে নিয়ে আলী বাড়ি গেল। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত। ও বাড়িওয়ালা, ও আমার, তুমি আমার বিবি, ও ফাতেমা, ফাতেমা, ও ফাতেমা, দরজা কানা খোলো ফাতেমা, আমি একটা ফকির নিয়ে এসেছি ফাতেমা, তুমি কিছু খাবার করাও। নবী নন্দিনী ফাতেমা চোখের পানি ফেলে, আল্লাহ, আজকে আমার স্বামী ফকির নিয়ে এসেছে, আয় আমার মালিক রে, আমার বাচ্চা চালুতেন 2 দিন খাওয়া না, 3 দিন তাদের খাওয়া না, আমি মা সহ্য করতে পারিলে, আমার মালিক রে, এদিকে আমার স্বামী আবার ফকির এসেছে, আল্লাহ, আমি কি করে খাবার করাবো? আমি ফকিরকে কি করে তাড়াবো? আল্লাহর কোরআনে লেখা আছে, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে কখনো তাড়িও না, ফকিরকে কখনো তাড়িও না। আল্লাহ রে, আমি এখন কি করব? এখন আমি কি করব? আমার বাড়ি কোনো খাওয়া দাওয়া কিছু নেই, আল্লাহ, আমি তোর কাছে দরখাস্ত লিখেছি, এই বাচ্চার খাবার কোথায় পাবো? এদিকে আমার সাধনার বাচ্চার খাবার নেই, এদিকে আবার আমার বাড়ি ফকির, আল্লাহ, আমি কেমন করে কি কিছু করব? হঠাৎ করে মনে পড়ে গেল, কি আমার বিয়ের সময় আমার আব্বা নামাজের পার্টি দিয়েছিল, পার্টিতে বসে চাই চাবা করতে বলেছিল, ফাতেমা জননী উনি ফকিরকে বসাত দিল, ফকিরকে বসাত দিল। স্বামী ডেকে বলছে, ফাতেমা বাড়ি কি কম না তুমি দাও। ফাতেমা ডেকে বলে, স্বামী গো, আল্লাহর কসম করে বলি 3 দিন তুমি বাড়ি নেই, আমার বাচ্চা না খেয়ে অনাহারে শুয়ে আছে, বাচ্চাগুলো দেখলো শুয়ে পড়ে আছে, খাওয়া নেই, খাওয়া নেই। হাসান কাদাব্বা, হোসেন কাদাব্বা খাবার নিয়ে এসেছো, দাও দাও। হাসান নতুন কোনো খাবার পেল না, হঠাৎ করে কি করলেন? ফাতেমা আল্লাহর কাছে
চাইলে নামাজের পাটিনে বসে গেলেন। আল্লাহ আমার বাড়ি ফকির, আমার বাচ্চা, আমার স্বামী, আমি ওদের খালে কি তুলে দেবো? আল্লাহ আমি তোর কাছে দরখাস্ত দিচ্ছি, খানার ব্যবস্থা আল্লাহ তুই বুঝিয়ে দে। কার কাছে চাইলো? কথা বলো না কেন? কার কাছে চাইলো? বিয়ের সময় নামাজের পাটি দিয়েছিল। মা তোমার যখন চাবা চাবি কিছু ব্যাপার থাকবে এই নামাজের পাটিতে বসবে। জোরে বলা গেল না? আমরা কি দিচ্ছি বিয়ের সময়? কি দিচ্ছি? আবার রেস্টির দলিল লিখে নিচ্ছে, রেস্টির দলিল যেটা দিচ্ছে না সেও লিখে দিচ্ছে। যদি পরে সাড়ান সোড়ান হয় আগের তো রেডি, বাবা আগের তো রেডি। যদি সাড়ান সুড়ন হয় মাল উজল নেবে, তাই আগের থেকে সব রেডি করে রেখে দিচ্ছে। আল্লাহ রসুল দেখে বলছে মা আমি তোমার এই নামাজের পাঠিয়ে দিলাম, তোমার যখন চাইছে বা প্রয়োজন হবে ইতি চাইবে। জোরে বলো সুবহানাল্লাহ। উনি নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে চাইচাবা করলো। হঠাৎ করে জান্নাতের ফেরেশতারা খাবার ঢিবি করলো। কি খাবার? কি খাবার? আহা হা হা। ফাতেমা সালাম ফেরাবার সঙ্গে সঙ্গে ডাইনের দিকে তাকিয়ে দেখে খাবারের পেয়ালা রেডি, বাম সাইডে পেয়ালা রেডি। আহারে ফাতেমা, ফেরেশতা ডেকে বলছে ফাতেমা এই খাবার আমি তোমার বাড়ি দিয়ে গেলাম, তোমার বাচ্চা যত খাবে খাবে, তুমি খাবে, আল্লাহর যে ফকির এসেছে ও খাবে, তোমার স্বামী খাবে। বাবা সবাই খাওয়া করলো। এইবারে ওই ফকিরটা কেঁদে কেঁদে বলছে ও ফাতেমা, ও নবী নন্দিনী ফাতেমা, তুমি আমার কষ্টের কথা বুঝতে দিলে না, তুমি আমার কথা শুনতে চেলে না, তুমি মনে করলে আমি ফকির। ওরে না না ফাতেমা, তোর ধৈর্য কত রে, ও ফাতেমা তোর কত আসান রে, তোর মনে কত বেদনা রে, আমি আল্লাহ মাকে পাঠিয়ে দেখার জন্য। ও নবী নন্দিনী, ও জান্নাতের রমণী ফাতেমা, শুনে রাখো, জেনে রাখো, আমি রাস্তাঘাটের ফকির না, আমি গ্রামগঞ্জের ফকির না, আমি হলো আল্লাহর ফেরেশতা, আমি ফকির সেজে এসেছি। ও ফাতেমা তোমার ধৈর্য ধরন দেখার জন্য আমি এসেছি। ও ফাতেমা তুমি চিন্তা করো না, কেঁদো না, তুমি যা চাই চাওয়া করেছো, তুমি যেটা ভেবেছো, আমি আল্লাহর কাছে দরখাস্ত লিখে দিয়েছি। ও ফাতেমা রে শুনে রাখো, জেনে রাখো, তোমার জন্য আমি দোয়া করেছি। আল্লাহর কাছে বলবো তোমার সংসারে যত জিনিস প্রয়োজন আল্লাহ আজ থেকে তোমার পূরণ করবে। আর একবার জোরে চিল্লে বলা গেল না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চাওয়া কেমন চাওয়া? হ্যাঁ, ফাতেমার মতো মেয়ে, ও শাইস্তনগর ভাইরা, আজ ফাতেমার মতো মেয়ে বানাতে পারলে না, খাদিজার মতো মেয়ে বানাতে পারলে না, সালমার মতো মেয়ে বানাতে পারলে না। কেমন মেয়ে তোমরা তৈরি করলে বলো? আজকে তোমার আমার মেয়ে ফাটা ছেঁড়া জামা গায়ে হাটে বাজারে বেড়ায়, বাবা ওদের হাঁটুর নিচে কাপড় পরবে, বাবা গিটটা ঢেকে দেবে, সে জামা ওরা পরতে পারে না। যত বাবা উলট পালট তত ভালো। আমার নবীজি বলেছেন মা শুনে রাখো, জেনে রাখো, তোমাদের বেগনার চেহারা কাউকে দেখাবে না। ওই চেহারা দেখে যদি কেউ লালসা তৃপ্তি মোহ পায়, আপনার তোমার ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে কানো কানে জ্বলবে। ও মা তুমি শুনে রাখো, ও মা তুমি শুনে রাখো, তুমি জাহান্নামে যাবে, একা তুমি যাবে না, তোমার সঙ্গে 4 জন চলে যাবে। ও ফাতেমা রে শুনে রাখো, জেনে রাখো, তোমরা জান্নাতের রমণী। একটাই বাক্য বলেছি, কেন কেন মা গো, তুমি এমন জীবন তৈরি করেছো, এমন গড়া তুমি গড়েছো, আজকে যুবক নারীদের জন্য তোমার সর্দার বানিয়েছি। আমরা একটুখানি ভাবার চিন্তা করা দরকার, একটু ফিকির করা দরকার। আজকের মাহফিল শুরু হলো, বছরে প্রত্যেক জায়গায় মাহফিল হবে, শুধু মাহফিল 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 করে বিশাল ব্যাপার হবে। এই মাহফিলতে যদি একটা আকার ইঙ্গিত না শিখতে পারি, উপায়টা কি হবে বলো? কি হবে? দয়ার নবী সোনার ছবি তুলনা যার নাই,
দয়ার নবী সোনার ছবি তুলনা যার নাই ওই নবীর নামে সালাম পড়ে চল মদিনায় আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা ইমাউলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নবী নবী কানে শুনি চোখে দেখি না নবী নবী কানে শুনি চোখে দেখি না ওই নবীর নামে দরুদ পড়ুন চল মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি কিন্তু যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি উড়তাম আমি এ রওজা পাকে যাইতাম আমি মদিনায় কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানাইতাম আল্লাহুম্মা সাল্লি আলা বালিশ কাটা দিলেই ভালো হয় আপনাদের বুঝতে পেরেছ জোরে পড়ো আমার ভাইরা বাবাজিরা আমার মা বোন বেটিরা আমার সকলের কাছে একান্ত দাবি আজকের আমার আপনার জীবনটা যেন এলিবিলি হয়ে গেছে বাবা আজকের হ্যাঁ সরকার ঝামল লেগেছে আমাদের পিছনে সরকার বুঝতে পারছো তো কি হবে আগামীতে কি হবে এই যে শুভেন্দু এই যে মুসলমান হিন্দু হিন্দু করে যে জালিয়াতি শুরু করলো আগামীতে কি প্রলয় ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না এই সরকার আসা পর্যন্ত আমার আপনার কাগজ 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 জেরাস করে জীবন ফেললা বাপ ফেললা রাগ করছো নাকি এটি রেডি হন তকবীর দেই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই রাত 4টের আওয়াজ এই আওয়াজ আজকে মুসলমান শেষ হয়ে গেলাম আল্লাহর নামটা দিতে পারছি না বলে কারণ একটুখানি আমি গল্প করি আলোচনা করি এই যে আমরা যে আজকের পরীক্ষিত মুসলমান একটু ধৈর্য ধরে শুনুন বাপ আজকে আমরা যে পরীক্ষিত মুসলমান স্থানীয় মানুষ যে মুসলমান বর্তমান আমাদেরকে শেষ করার জন্য বিরাট একটা পরিকল্পনা চলছে গত শুক্রবার আমি বনগাঁয় জলসায় যাই বনগা এই বনগাতে আমি মিলাদ বাদ দিয়ে একটু রেখেছি অসুবিধা হচ্ছে আপনাদের শোনা সবটুকু প্রয়োজন বাপ কথা বলে না এই বনগাতে আমি শুনেলাম ওখানকার যিনি মেম্বার প্রধান অনেকের সঙ্গে আমার যোগাযোগ যেহেতু জলসা করি চারিদিকে তো যোগাযোগ থাকে ওখানকার যে পরিচিত স্থানীয় যে মুসলমান আছে ওদেরও এমন এমন ব্যক্তি আছে কাগজ তার নেই ব্যক্তি যাদের আছে এমনও তাদের কিছু কিছু ছেলেদের কাগজ নাই এদের বাড়িকে তল্লাশ করা হচ্ছে গোপনে কেউ যদি ক্যামেরা করে তার হাতে ফোনটা কেড়ে নেওয়া হচ্ছে বা বিরাট একটা ধমক দেওয়া হচ্ছে কারণ ওদেরকে বার করে দেওয়া হবে তাদের পিছু অনেক আগেতে লেগে আছে আমরা কিছুদিন আগে এই যে জমির কাগজে টাকা নেওয়ার জন্য যে কাগজ দিয়েছিলাম ওই শস্য বীমা আর একটা কি দেয় বাপ কৃষক বন্ধু এই টাকা নেওয়ার জন্য ঢেকি আবার বোন নামে 2 কাঠা লিখে দিয়েছে জানা আছে আপনাদের আছে না 2 কাঠা বোন নামে দিয়েছে মানে জমিটা দেশে কারণ এটাই আমার জমি আমার থাক বছরে তো 2000 পাবো কথা বুঝলেন বুঝতে পারছেন তো আমাদের বুঝতে পারছেন তো আপনারা এখন সেই কাগজকে ধার্য ধরে রেখেছে ওরা
আমরা এখানে জমা দেই আর ওখানে গিয়ে এন্ট্রি হয়। আছে কার কার নামে, কি প্রলয়, কি ব্যাপার বিস্তারিত। এখন এই শস্য বীমা যারা লেছো তারা ঠিকঠাক থাকো, এবার রেডি হও। জমি ট্যাক্স দিচ্ছ, ট্যাক্স দিচ্ছ না? তাহলে তোমার এত জমি থাকার পরেও তুমি ওই কন্ট্রোলের মাল বিপিএল কোম্পানি এ মাল পাও কি করে, বিপিএল মিটার পাও কি করে, সরকারের অনেক অনেক অনুদান স্বাস্থ্যসাথী কার্ডগুলো পাও কি করে, কি জন্য হয়? এই বিস্তারিত গবেষণা করছে বাবা। গবেষণা করে দেখা যাচ্ছে কি কিনে খাই করা যায়। এইবার লেগেছে SIR, NRC। প্রথম বলেছিল করব, NRCটা নাম বাদ দিয়ে করছে কি SIR, নাম পাল্টে দিয়েছে না? কাজটা এক না দু রকম, কাজটা একই না? হ্যাঁ, আচ্ছা আসামে যারা গেছেন, আসামে গুয়াহাটিতে, ওদের রাজধানী গুয়াহাটি, কথা বললেন, আল্লাহ ওখানে আবার নিয়ে গেছে। ওই গুয়াহাটির মানে নিকটে একটা জায়গার নাম হচ্ছে ধুবুড়ি। নাম শুনেছে কেউ গেছেন বাবা? ধুবুড়ি। এই ধুবুড়ি এলাকার ওখানকার মানুষ বললো আমি তো অঙ্ক কষিনি, ওরা বলেছ তাই বলছি বাপ। বলছে না হলো 300 ঘর জ্বালিয়ে দেবো ভাই, 300 ঘর। এই 300 ঘরের জমি বিজেপির হাতে বর্তমান, ওদের নেতৃত্ব হাতে আছে। ওই পাশে একটা বড় নদী আছে, বিষম বড় নদী। ওই নদীটা পাহাড়ে জলসা করতে গেলাম, প্রায় 2 ঘন্টা লাগলো পার হতে আমাদের ভটভটিতে, কথা বললেন। সেই নদীটা ব্রিজ তৈরি হচ্ছে, থাম হলো 180টার মতন পিলার তৈরি হচ্ছে। আমি দেখলাম গত বছর, কথা বললেন। ওরা যে এত ওদের যে ধরিয়ে পড়ে নিয়ে গিয়েছিল, ওদের যে ক্যাম্পে দিয়েছিল, ক্যাম্পের নামটা কি? হ্যাঁ, ডিটেনশন ক্যাম্প। আচ্ছা, আমাদের এদেরকে নিয়ে ওরম জায়গায় রাখবে না বাড়ি রাখবে বলে মনে হয়? ওরম একটা জায়গায় নিয়ে যাবে, ওদের পরিকল্পনা দুইটাই। কিন্তু SIR নিয়ে কোনো ভয় আমাদের আছে বলে মনে হয়? ইউটিউব বা ফেসবুকে দেখা যাচ্ছে ধরা পড়ছে কারা বেশি? যারা জয় শ্রীরাম বলেছিল তারাই তো, যারা সেই সাং বাজিয়েছিল বাবরি মসজিদ ভাঙার সময়, যারা বাড়ি বাড়ি বক্স চালিয়ে পিকনিক করেছিল তারাই তো। তারা এখন মসলান্দপুর, কিছুটা মানুষ দেখছিলাম মসলান্দপুর, তারা এখন হুজুর দেখে সালাম দিচ্ছে না, দিচ্ছে না কেন? ওরা শুনেছিল ধরনের 15 সময় মুসলমানরা রক্ষা করেছিল ওদের এক সময়। আমি সে সময় জন্ম নেইনি, তবে শুনেছি বাপ, মুসলমানরাই রক্ষা করেছিল ওদের। ওরা আবার বর্তমান আবার বলতে এদের শেষ করব, দেখা যাচ্ছে হচ্ছে না। এখন আবার হুজুরকে পানাচ্ছে না বাপ, পানাচ্ছে না। কিন্তু ইসলাম আবার জয় হবে, জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। এই আদর যখন ইব্রাহিম নবীর বাপ যখন মূর্তি পূজা করত, নিজের ছেলেকে গাছে তুলে দিয়ে, চড়ক গাছে তুলে দিয়ে তলায় আগুন লাগিয়ে দিয়েছিল। জানা আছে আপনাদের? জানা নেই। কি বলেছিল? কুল্লিয়া নারু কুলি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ এখন কি করব? ইব্রাহিম তুমি চিন্তা করো না, ঘাবড়ে যেও না, আমি তোমার আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। বারাসাত আপনার ওই যে ট্যাক্স মারে যে কি বলে ভিকেলসের মাঠ, ভিকেলস, ওখানে আমি টাকা জমা দিতেছি, আমার গাড়িতে ট্যাক্স মারতে গেছি, লাইনে দাঁড়িয়েছি, বলছে ভাই তাড়াতাড়ি হুজুর দিদাও, চাষির লোক। আমি নাকি চাষির লোক? কিসের লোক আমি? মানে ওরা জানে সব আমরা মুসলমান, মমতার ভোট দেই, তাই আমার নাম দিয়ে চাষির লোক। আমি যদি পাল্টা বলি তুই চাষার লোক, এইবার হয়ে গেল মারপিট শুরু, আছে না? তো মুসলমান ধৈর্য ধরুন, আল্লাহ হৃদয় দেবে, আল্লাহ একটু সময় দেবে। ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, আমার বলার বক্তব্য একটুখানি এই, ইসরায়েল নিয়ে চিন্তা কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই, আল্লাহ রক্ষা করবে। যেহেতু আমরা তো স্থানীয় মুসলমান, আমাদের ভাবনার চিন্তা কোনো কারণ নেই। কারো সম্পদ আমরা কেড়ে নেইনি, কারো সম্পদের ওপর মসজিদ বানাইনি, বরঞ্চ আমরা মসজিদ করেছি, সম্পদ ওয়াকাফ করেছি, তার
সম্পদের টাকা আমাদের আয় খাওয়াচ্ছ, ওরা লেচ্ছে অন্য টাকা, নেকিদাত আপত্তি নেই, কিন্তু মুসলমান একটাই কারণ আমাদের ইমানের ঘাটতি, আমরা নামাজের ঘাটতি, আমরা পরেশগারের দিক থেকে ঘাটতি, সমস্ত সব দিক কি ঘাটতি বলে আজকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। মুসলমান হলো না মাস্টার, মুসলমান হতে পারলো না ডাক্তার, মুসলমান হতে পারলো না ইঞ্জিনিয়ার। আজকের যাহার কারণ ওরা বুঝেছে মুসলমানদের চেপে ধরলে কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের বলেছিল তোমরা হিদায়াত হবে, লাউ কান্নামা আল্লামা মানসুলাতা আইনামা, তোমরা আল্লাহর আদর্শ দিকে নিকেটে এসো, আল্লাহ ধারণটা তোমরা ধরো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য মদদ দেব। জোরে বলে গেল না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলে গেল না সুবহানাল্লাহ? আল্লাহর নবী হযরত সুলাইমান, আমার ক্যাসেট অনেকে শুনেছো, একটুখানি আমি আলোচনা করে দেইবা। অহংকার কারে বলে, অহংকার শক্তির বল কারে বলে? এই সুলাইমান ছিল রাজত্বের বাদশাহ, ওই সুলাইমান বাদশাহ বাবা, ওনার নেত্রে হাজার হাজার জনগণ চলে। এইবার সুলাইমান কি করলো, নিজে বিয়ে করবে বলে প্রস্তাব ছড়িয়ে দিল। ওগা আমার সঙ্গীরা তোমরা শোনো, আমি সুলাইমান বিয়ে করব, আমার জন্য সুন্দর দেখে একটা মেয়ে দেখবে, শুধু তাই না নামাজি দেখবে, পরেশগার দেখবে, আল্লাহওয়ালা দেখবে, মেয়েটা যেন দিনদার পরেশগার হয়। আমার টাকা পয়সা কিছু দরকার নেই, এমন রমণী যদি হয় সুলাইমান তার বিয়ে করার জন্য রাজি বেনে যায়। সুলাইমান উনি বিয়ে করবে, কেমন মেয়ে দরকার? আবেদা জাহেদা পরেশগার মেয়ে দরকার। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ, এইবার উনি কি করলেন, প্রস্তাবটা ছেড়ে দিলেন। উনি হলেন বাদশাহ সুলাইমান। আমার ক্যাসেটে শুনেছ, একটুখানি আলোচনা করি, কারণ এই অহংকার কি না করতে পারে। সুলাইমান উনি দেখতে দেখতে বাবা কিছুদিন কেটে গেল। আল্লাহ পাক ওনার একটা মুজিজা দিয়েছিল, হাতে একটা আংটি দিয়েছিল। আল্লাহ যেমন মুসা নবীকে মুজিজা দিয়েছিল, বাবা হাতে তার একটা লাঠি দিয়েছিল। এক একটা নবীর এক একটা মুজিজা দিয়েছিল বাবা। এইবার সুলাইমানকে দিয়েছিল একটা আংটি। এই সুলাইমান হাতে আংটি নিয়ে আল্লাহর কাছে চাওয়া করত, আল্লাহ কিন্তু সেটা সব কিছু পূরণ করে দিত। ও ছেলেরা, ও ভাইরা, মা বোন বেটিরা, এইবার সুলাইমান কি করলেন, বিয়ে করবে বাবা, প্রস্তাব ছড়িয়ে দিল। এইবার অলিতে গলিতে সব প্রস্তাব পৌঁছে গেল। একটা মেয়ে উনি চিঠি করলো কি, আমি ওকে বিয়ে করার জন্য আবেদন করছি। এইবার সুলাইমান বিয়ের কথা যখন ছড়িয়ে দিল, ওনার সঙ্গীরা দলে বলে কলে কৌশলে অলিতে গলিতে সব জায়গায় প্রচার করে। এইবার নদীতে একজন মাছওয়ালা জেলে, আমরা যাকে বাংলায় জেলে বলি, উনি মাছ নিয়ে বাড়ি আসছে। উনি একটা খবর শুনলো কি আমাদের যিনি বাদশাহ সুলাইমান নবী, উনি বাবা বিয়ে করবে, মেয়েটা দেখতে চেয়েছে আবেদা জাহেদা পরেশগার আল্লাহওয়ালা মেয়ে দরকার, এই মেয়েটা সুলাইমান নবী বিয়ে করবে। এইবার ওই মাছওয়ালা বাড়ি এলো, ও বিবি, আমার বিবি রে, আজকে সুলাইমানের বিয়ের কথা প্রচার দিয়েছে, উনি বিয়ে করবে, ভালো একটা মেয়ে দরকার। ও বিবি রে, আল্লাহ তো আমাদের ঘরে একটা মেয়ে দিয়েছে সুন্দর, এই মেয়েটা যদি সুলাইমান নবী বিয়ে করতো আমাদের মনটা যেন ধন্য হতো। এইবার মেয়েটার মা দেখে বলে, ও স্বামী গো, তুমি এমন কথা কেন বলছো? আমরা হলাম জেলে মাছওয়ালা, আর উনি হলো আল্লাহর নবী পয়গম্বর, কোনোদিন এমন কথা প্রস্তাব মানাই না। যে কথাটা বলছো এমন প্রস্তাব, এমন কথা মানাই না। এমন কথা বললে যেন বেয়াদবি, আমরা গরিব মানুষ না, আমার কথা বললে চলবে না। সুলাইমান নবী উনি কি করলেন, মাছ ধরতে আবার চলে গেলেন, ওনার যা ব্যবসার কাজ করতে গেলেন। এইবার সুলাইমান ওনার হাতের আংটি খুলে একজন আমানতকারী তার কাছে দিল, উনি আশ্রমে গেলেন। কিতাবের কথা বলছি বাবা, যারা কম বেশি পড়েছেন জানেন। এইবার উনি আশ্রমে গেলেন, এদিকে একজন বেঈমান সুরাত ধরে সুলাইমান নবীর আকৃতি ধরে বলছে, আংটিটা দাও ফেরত। আমানতদারি দেখে বুঝতে সুলাইমান নেই,
আংটি দিয়ে দিয়েছে বাবা। উনি নিয়ে হাঁটতে লাগলো, চলতে লাগলো। সুলাইমান নবী এইবার উনি আশ্রম থেকে এসে বলছে, ভাই এইবার তুই আমার আংটিটা ফেরত দে। বলে কিসের আংটি? কে তুমি? আংটি তো আমি তো দিয়ে দিয়েছি, তুমি কে? কে কে? ওই বেঈমান সুরাত ধরে ডেকে বলছে, বাবা শুনে রাখো, জেনে রাখো, আজকে আমার আংটিটা ছিনিয়ে নিয়েছে। এই আংটি আমার হলো মুজিজা। এই আংটি দ্বারা আমি যা কাজ কিছু করবো সব কিছু আল্লাহ রহম কবুল করবে। আল্লাহ শান আমি কাজ কিছু করতে চলবো। ও ভাইরা, ও আল্লাহর পাগলেরা, এইবার সুলাইমান আংটি যখন পেল না, যিনি আংটি নিয়ে চলে গেছেন, উনি বলছে, শুনে রাখো, আমার রূপ ধরে এমন একজন ব্যক্তি আসবে, তিনি হলো বেঈমান, ওনাকে ধরে তোমরা মারবে, ও আমার রূপ ধরে চলে আসবে, খবরদার ওর যেন পাত্তা দেবে না। আলোচনা বুঝতে পারছেন তো? যিনি আংটি অরিজিনাল রেখে গেল অষ্টমী বার হবার আগে, অষ্টম থেকে বার হবার আগে অন্য একজন ব্যক্তি সুলাইমানের আকৃতি ধরে এসে বলছে, আংটিটা আমার দাও, আমার দাও। উনি নিয়ে চলে গেছে, জানে সেই ব্যক্তি এই দেখতে শুনতে একরকম। এইবার আংটিটা নিয়ে কেটে পড়ে, অরিজিনাল সুলাইমান নবী দেখে আমার আংটি আউট, বরং সব মাতৃ ধরতে শুরু করলো। ও বলে গেছে বেঈমান যে আমার রূপ ধরে একদিন কিন্তু আসবে, এই বৃত্তান্ত বলে দিয়েছে। আল্লাহর নবী সুলাইমান উনি কি করলেন? এইবার সুরাত কানা ধরলো বেঈমান, তো আংটি নিয়ে চলে গেলেন। উনি কেরামতি দেখানো শুরু করলো। আল্লাহর নবী যিনি সুলাইমান, উনি শুধু কাঁদে। এইবার গ্রামগঞ্জের মানুষ ধরে আজে বাজে বলতে লাগলো, ধরে মারতে লাগলো। ও ভাইরা রে, ও আল্লাহর পাগলের, শুনে রাখো, জেনে রাখো, অহংকার কারে বলে দেখো। এইবার উনি রাস্তা দিয়ে ঘুরতে 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 চলে যায়। বাবা সেই জেলের মেয়ে উনি প্রস্তাব পাঠিয়েছিল, আল্লাহর নবী সুলাইমানকে আমি বিয়ে করলে ধন্য হবে। ওই চিঠিখানা পড়ে, বাবা চিঠিখানা পড়ে সুলাইমান চিঠিখানা ছিঁড়ে রাস্তায় ফেলে দিল। বাবা পাত্তা দিল না, আল্লাহর হুকুম কিনা করতে পারে, আংটি হাতছাড়া হয়ে গেল। এইবার সুলাইমান রাস্তা দিয়ে যেতে লাগলেন। যেতে যেতে যে দেয় আজে বাজে বলে, বাবা বেকট, বাবা খারাপ কথাবার্তা বলে। সুলাইমানকে ধরে মেরে নদীর পাহাড়ে বাবা শুবিয়ে রেখেছে। সুলাইমানকে মেরে নদীর পাড়ে শুবিয়ে রেখেছে। রাখার পরে এইবার আপনার কথা বললে না, সেই জেলে মাছওয়ালা যিনি শুনেছিল বিষয়টা, এইবার শোনার পরে ডেকে বলছে, বাবা তুমি কে? কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। উনি এইবার বাচ্চারা কোলে তুলে, বাবা তুলেকে অন্য একটা নতুন ছেলে, দেখতে শুনতে ভালো, বলছে, বাবা তোমার বাড়ি কোথায়? শুধু কাঁদে। যদি বলি আমি সুলাইমান, আমি আবার মার খাবো, কারণ ক্ষমতা জিনিস হাতে তুললেই সরে গেছে। এইবারে আপনার জেলে উনি বাড়ি নিয়ে যাবার পরে ডেকে পরের দিন মাছ ধরতে গেলে, নৌকা কি নৌকা মাছ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার মাছ ধরতে হয়, ইনকামের রাস্তা বেড়ে গেল। এইবারে মাছ একা সামাল দিতে পারে না জেলে বাড়ি এসে ওই সুলাইমানকে, নাম তো সুলাইমান জানে না, ডেকে বলছে, বাবা আমার তো একটা লোক দরকার, তা তুমি আমার সঙ্গে মাছ ধরতে যাবে? সুলাইমান উনি ভাবছে, আল্লাহ তাকাজাউ ফিল মিজান, আল্লাহ তুমি নিজে দাড়ি পাল্লা ধরে বিচার করবেন, তুমি রহমতের মালিক, তোমার সীমার কোনো বর্ডারের সীমা নাই। আজকের আমি ছিলাম বাদশাহ, আমি হলাম সুলাইমান, আজকে আমার অবসর মাছ ধরে খেতে হবে। উনি মনে 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 ভাবে, আল্লাহ আল্লাহ করে কাঁদে। এইবার জেলের সঙ্গে মাছ ধরতে গেল, বাবা আরো মাছ বেড়ে গেল। ও ছেলেরা, ও মা বোন বেটিরা, এইবার আপনার মাছ ধরতে গিয়ে অনেক মাছ আইবার রোজগার বেড়ে গেল। এইবার মাছ ধরতে 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 বহুদিন কেটে গেল, আয় রোজগার অনেক বেড়ে গেল। এইবার সুলাইমান জেলে বাড়ি থাকতে লাগলো। ওই জেলে বিবি কেটে গেলে, বিবি রে আমাদের ঘরে একটা সন্তান, আমরা কন্যা সন্তান আছে, এই মেয়েটা তো বিয়ে দিতে হবে, দেখি ছেলেটা যদি বিয়ে করে মনে হয় খুব ভালো হয়। এই ছেলেটা আসার পর আমাদের রোজগার বেড়ে গেল, আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে গেল। বিবি ডেকে গেলে, স্বামী গো ছেলেটা
ছেলেটা তো আমরা চিনি না, ছেলের বাড়ি সম্পর্কে আমরা বুঝি না, ছেলেটার সঙ্গে মেয়েটা বিয়ে দেবে, কোথায় থাকবে কি করবে বিষয়টা আমরা বুঝলাম না। আল্লাহর নবী যিনি হবে সুলাইমান, উনি ডেকে বলছে আমি রাজি বেনে গেলাম, মেয়েটার সঙ্গে বিয়ে তবা হবে। বাবা সমস্ত কাজ কিরবে হয়ে গেল, মেয়েটার সঙ্গে বাবা রাতারাতি বিয়ে দিয়ে দিলেন। সুলাইমানের সঙ্গে যে মেয়েটার বিয়ে হলো, মনে আছে অহংকার কাগজ ছিঁড়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? বুঝতে হবে বিষয়টা, না বলে বিকার হবে। এইবারে বিয়ে হয়ে গেল, বিয়ে হবার পরের দিন আবার মাছ ধরতে গেল। এইবার দেখে বলছে, বাবা তুমি তো আমার জামাই, আজকে আবার যাবে মাছ ধরতে? আমি যাব, যাব। ও ভাইরা রে, সেই সুরাতুরে যিনি আজকে বাদশা হয়েছিল, বাবা গ্রামগঞ্জে যে পড়ো বাপ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া